আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে নুসুক অ্যাপের মাধ্যমে রওদা অর্থাৎ রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে নুসুক অ্যাপে ক্লিক দেব। নুসুক অ্যাপে ঢোকার পরে এরকম একটা স্ক্রিন আসবে, সেখানে লেখা আছে নোবেল রওদা বা বুক পারমিট। এখানে আমি বুক পারমিটে ক্লিক দেব। বুক পারমিটে ক্লিক দেওয়ার পরে রাউদা ভিজিট ফর ওমেন, আমার যেহেতু এই নুসুক অ্যাপটি আমার নামে রেজিস্ট্রেশন করা, এই জন্য এখানে সরাসরি রাউদা ভিজিট ফর ওমেন চলে এসেছে, ওমেন। আর যদি এখানে কোনো পুরুষ মানুষের জন্য বরাদ্দ করতে হয়, তাহলে তার নিজের ভিসা বা আইডি, ভিসা, পাসপোর্ট এটা দিয়ে যখন রেজিস্ট্রেশন করবে নুসুক অ্যাপ, তখন এখানে সরাসরি চলে আসবে রাউদা ভিজিট ফর মেন। এখানে যেহেতু আমার ইয়ে দিয়ে ভিসা দিয়ে করা হয়েছে, এই জন্য এখানে এসেছে রাউদা ভিজিট ফর ওমেন। তো রাউদা ভিজিট ফর ওমেনের এখানে আমি সরাসরি ক্লিক দিব। দিলে পরে এরকম একটা আসবে, স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে লেখা আসবে চুজ ইওর ভিজিট ডেট। তখন আমি এখানে ক্লিক দেব চুজ ইওর ভিজিট ডেটে। ক্লিক দেওয়ার পরে এরকম ক্যালেন্ডার আসবে। আমার সুবিধা মতো সময়ে বা আমার সুবিধা মতো ডেটে আমি ক্লিক দিলে পারেই আমি রেজিস্ট্রেশন করতে পারবো সেই ডেটে। তবে এখানে লেখা আছে নিচের দিকে বুকিং স্ট্যাটাস, যেটা অ্যাভেলেবল ফর বুকিং, গ্রিন সিগন্যাল। দেখবেন যে প্রত্যেকটা ডেটের নিচে গ্রিন সিগন্যাল বা অন্য কোনো সিগন্যাল দেওয়া আছে। যেমন আমার এখানে 21 তারিখের নিচে দেওয়া আছে গ্রিন সিগন্যাল, 21, 22, 23-এর এই দিকে। তার মানে আমার এইদিকে ফাঁকা আছে, আমি যে কোনো দিনই রেজিস্ট্রেশন করতে পারবো। আর এই যে উপরে উঠলেও দেখতে পারবো যে কবে পর্যন্ত আর কি রেজিস্ট্রেশন করা যাবে। 31 তারিখের মধ্যে, এই 21 থেকে 31 মানে এই 10 দিনের মধ্যে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। তার মানে 10 দিন আগে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন। আপনি প্রত্যেক দিনও চাইলে, এরকম গ্রিন থাকলে প্রতিদিনই আমরা সাধারণত কি করি, আমরা উমরাতে যাই বা হজে যাই কোনো এজেন্সির মাধ্যমে, সেই এজেন্সি আমাদেরকে একবার রওদা ভিজিটের আর কি সুযোগ করে দেন। কিন্তু আমরা রিয়াজুল জান্না বা জান্নাতের অংশে কি একবারই যেতে চাইবো না, আমরা প্রতিদিনই যেতে চাইবো। তো আমরা নিজে থেকে যদি এরকম করে রেজিস্ট্রেশন করি, তখন আমরা প্রতিদিনই আসলে সেইখানে ভিজিট করতে পারবো আমরা রওদা। তো ভিজিটের জন্য এভাবে রেজিস্ট্রেশন করলে আপনারা আসলে ভিজিট করতে পারবেন। এখানে তখন আমি ধরেন 21 তারিখে করব ভিজিট, তখন 21 তারিখের উপরে আমি ক্লিক দেব। দেওয়ার পরে আমি যখন কনফার্ম করব, এখানে কনফার্ম করার পরে তখন আমার কাছে আবার সময় চাইবে যে আমি কোন সময়ে ভিজিট করতে চাই। এখানে দেখেন আমি কি ফজরের পরে ভিজিট করতে চাই, ফজর পেয়ার। তার ফজর পেয়ারের টাইমটা দেওয়া আছে যে 4:37-এ ফজর পেয়ার হবে। তারপরে আমি কি সকাল 8:40-এ ভিজিট করতে চাই, নাকি সকাল 9টায় ভিজিট করতে চাই, না 9:20-এ ভিজিট করতে চাই। আসলে এই সময়টা বিভিন্ন সময় চেঞ্জ করে সুবিধা মতো, তাদের ম্যানেজমেন্ট সুবিধার জন্য কর্তৃপক্ষ তাদের মতো করে আসলে এটা চেঞ্জ করে। তো এখন যেটা আছে, মেয়েদের ফজরের পরে আসলে ভিজিটের ব্যবস্থা করা আছে। এই যে সকাল 8:40 থেকে 8:40 থেকে এবং 9টা থেকে এবং 9:20 থেকে এরকম দেওয়া আছে। তো আপনাদের যখন সুবিধা হবে সেই সুবিধা মতো সময়টাকে ক্লিক দিবেন। ধরেন আমি 9টায় ভিজিট করব, তাহলে আমি 9টাতে ক্লিক দেব, দিয়ে কন্টিনিউ করব। এখানে কন্টিনিউ করলে আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন কন্টিনিউ করার পরে কনফার্ম চাইবে আবার। তো এখানে যখন আমার কনফার্ম করব, তখন আমার একেবারে কনফার্ম হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এখন ভিজিটে যাব না বা আমি সৌদিতে নেই, যার জন্যে আমি এটা এখন রেজিস্ট্রেশন করব না। কারণ এখানে রেজিস্ট্রেশন করা একজন পরে যদিও বা রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা যায়, কিন্তু আমি আপনাদেরকে এই রেজিস্ট্রেশনটার ভেতরে এখন ঢুকে দেখাবো না, কারণ রেজিস্ট্রেশন করলে আমার ওখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো ধন্যবাদ। যদি কারো উপকার হয়ে থাকে একটু, তাহলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।